দেখো কি গা ছমছম করছে বন্ধুরা। মানে তুমি যদি মানে এক চিলতে আলো নেই এইখানটায়, তুই চিন্তা করো আলোকদা, হুম। কোনো আলো নেই। ওইটুকু শুধু ওই যে সূর্যের আলোটা পড়ছে ওই জায়গায় পাথরটা, আর কিচ্ছু নেই। কি জায়গা গো, আসো আসো, আরে আসো, আরে বাস, দেখো কোথা থেকে বেরিয়ে এসছি, কোন জায়গায় চলে এসছি, কি কোন জায়গায় চলে এসছি বন্ধুরা, দেখো শুধু কোন জায়গায় চলে এসছি বন্ধুরা। এক কথায় যদি বলতে গেলে এটা ওয়াও। শুভ সকাল বন্ধুরা, আজকের ব্লগটা শুরু হচ্ছে অন্ধ্রপ্রদেশে আলুরি বলে একটা গ্রাম। এই মুহূর্তে আমরা একটা আলুরি হিল স্টেশনে রয়েছি। আর আমরা সকাল এখন বাজে হচ্ছে, এখন সকাল বাজে 7:15, সব অলমোস্ট রেডি, আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই দেখো হিল স্টেশনটার বাইরের ভিউ, এটা হচ্ছে আমাদের একটা ব্যালকনি। গতকাল রাত্রে এখানে এসে আমরা স্টে করেছিলাম, একটু সব অগোছালো। আর এইদিকে দেখো এই যে হিল স্টেশনটা, এই দেখো নিচে, আর এইদিকে চারিদিকে পাহাড়ে ঘেরা। ওই দূরে পাহাড় দেখতে পাচ্ছ, আমরা পাহাড়ের উপরে একটা হিল স্টেশন, ছোটখাটো হিল স্টেশন। গতকাল যখন রাত্রে এসছিলাম তো পুরো এই জায়গাটা মেঘে ঢাকা ছিল, বৃষ্টিও পড়ছিল রাত্রেবেলায়। আর এইদিকেও দিয়েও ওয়াচ টাওয়ার, নিচে ওই রিসেপশন আছে। এবার আমরা এটা এক্সপ্লোর করতে বেরোবো, তো চলো। আর এই হচ্ছে কটেজের বাইরের দিকটা, আর এই দিকে দেখো সূর্য উঠেছে, পাহাড় পুরো। এটা একটা ছোটখাটো হিল স্টেশনের মধ্যে আমরা রয়েছি এই মুহূর্তে। এটা অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট ট্যুরিজমের আন্ডারটেকিং। এই পুরো প্রপার্টিটা দেখো কি সুন্দর, ছোট্ট খাটো ছোট ছোট করে কটেজ দেওয়া রয়েছে। 301, 309, আমরা এই 309-তে গতকাল রাত্রে থেকেছি। চলো আসো আসো, হেঁটে আসি। দেখো পাহাড়ি ফুলও আছে, বেশ জায়গাটা বেশ সুন্দর। এটা একটা হচ্ছে অফবিট লোকেশন। হ্যাঁ, গোলাপ ফুলও আছে, ওইদিকে আছে। আমরা এদিক দিয়ে ঘুরে, আমরা এদিক থেকে ঘুরে এইভাবে আসবো। কি সুন্দর লাগছে, মানে ওয়েদারটা একদম ক্লিন হয়ে গেছে, গতকাল বৃষ্টি হয়েছে রাত্রেবেলায়। আর এই দেখো প্রপার্টিটা যেটা আমরা বলছিলাম সকালবেলায় দেখতে, এই দেখো সুন্দর, মানে খুবই ভালো। দেখো এই এখনো মেঘ আছে, এই ছোট ছোট এরকম কটেজ, সব এরকম এরকম কটেজ, খেলার জায়গাও রয়েছে গার্ডেন মতো। প্রপার্টিটা একটু এক্সপ্লোর করছি। এটা অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের আন্ডারটেকিং। তো বেশ সুন্দর সাজানো গোছানো প্রপার্টি, একদম পাহাড়ের উপরে। আমরা এই মুহূর্তে আছি কিন্তু পাহাড়ের উপরেই রয়েছি। কোন দিকে যাবো? এদিকে যাবো, চলো। ওই দিক অব্দি হাঁটতে হাঁটতে বেশ ভালো লাগছে, বলো ওয়েদারটা। এদিকেও রুম আছে, এই দেখো রুমস, 101, 102, 103, এদিকে রুম। খেলার গ্রাউন্ডও রয়েছে, এই দেখো পাহাড়, ছোট ছোট পাহাড়। এটাও দেখো সুন্দর জায়গা, গোছানো সাজানো গোছানো প্রপার্টি। তোমরাও আসতে পারো, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমরা এটা অনলাইনে বুক করিনি, আমরা অফলাইনে এসেছি। যেহেতু আমরা গতকাল প্ল্যান করেছিলাম যে আরাকুতেই চলে যাব, তাই তো? তা আরাকু যাইনি, বোরাকে আমাদের কি গতকাল আরাকু যাওয়ার প্ল্যান ছিল কিন্তু যাওয়া হয়নি। তো বোরাকে, কারণ আমরা এটা চেঞ্জ করেছি, বোরা কেবে আমাদের যেতে হবে, সৈকত বাবুর ইচ্ছা। তাই বোরা কেব যাওয়া, এখান থেকে বোরা কেব কাছে, যদি আমরা আরাকু চলে যেতাম আবার আমাদের 30 কিলোমিটার নিচে আসতে হতো। তাই জন্য আমরা এখানেই স্টে করার প্ল্যান নিয়েছি। বাবা এখানে আরো ছোট ছোট কটেজ আছে, বেশ সুন্দর গোছানো। ওই ওই নিচের ইয়েটা ভ্যালিটা দেখো কত ওই দেখো ভ্যালি। এবার আজকে এখান থেকে ব্রেকফাস্ট করব আর সোজা গায়েব হয়ে যাব। এই না, প্রথমে যাবো আমরা ইয়েতে যাব বোরা কেব, তারপর আরাকু। ও এখানে বড় রুমও আছে, দেখো সুন্দর। দেখো ভ্যালিটা দেখো, সব তেলেগুতে, ওটা জিসাস লেখা আছে, এদিকে তেলেগুতে লেখা আছে। ভালো না, বেশ সুন্দর ভ্যালিটা। বন্ধুরা এই মুহূর্তে আমরা হচ্ছে হারিতা হিল রিসর্ট, যেটা অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের আন্ডারে।
আর দেখো প্রচুর কটেজ, প্রচুর কটেজ, প্রচুর রুম অ্যাভেলেবেল আছে। তোমরা সুইট রুমও নিতে পারো। দেখো এইগুলো আরো, এইগুলো হচ্ছে গার্ডেন ভিউ, এই মানে হিল ভিউ, মানে ভ্যালি ভিউ, সৈকত দা হিলা রিসর্ট এটা। আমার তো বেশ ভালো লেগেছে বন্ধুরা। এটা একদম পুরো অফবিট লোকেশন। আলুরি বলে একটা জায়গা, হয়তো আমার প্রোনাউন্সিয়েশনে কোথাও গড়বড় হতে পারে, কারণ প্রপারটা তো জানি না, মানে ওদের তেলেগু টার্ন আছে। তো আমি যেটুকু ম্যাপ আর দিয়ে দেখে বললাম তোমরাও এখানে আসতে পারো, এসে স্টে করতে পারো। আর এই দেখো এখানে পুরো বাচ্চাদের খেলার এটা কি গো, এটা হচ্ছে রেস্টুরেন্ট। বন্ধুরা এই ফলটা কেউ জানো এটাকে কি বলে, এই ফলটার নাম? যে জানো কমেন্ট করে বলবে। এখানে এই ফলটা প্রচুর পাওয়া যায় এই এলাকায়, প্রচুর, পুরো গাছে ভর্তি। দাদা তুমি বলতে পারবে এই ফলটার নাম কি? এটা আতা গাছে তোতা পাতা। আতা গাছ, তো এটা আতা গাছ, এক্স্যাক্টলি কারেক্ট। প্রচুর এই এই এরিয়ায়, পার্বত্য এলাকায় প্রচুর ফল হয়। চলো ব্রেকফাস্টে, এবার আমাদের 7:30টায় ব্রেকফাস্ট দেবে বলেছিল, ব্রেকফাস্ট করে মর্নিং মর্নিং ঘুম হলো। হ্যাঁ সুপ্রভাত। আমরা এখন ব্রেকফাস্টের জন্য, তারক কই? ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে দাদা, চলো। কি আছে দেখো, এটা উত্তাপ্পাম, না এটা উত্তাপ্পাম। উত্তপম মানে এটা উপমা। এটা উপমা। আমার উত্তপম দেয়নি তো, এই তো উত্তাপ্পাম। আমাকে দেয়নি। তোমাকে দেবে না, তোমাকে পাবো, তোমাকে আবার সেই রুটি। কই মেরে নে। দেখি। এ বয়েল এগ নেই মিলেগা? হ্যাঁ, কি হবে সৈকত দা, এটা খেতে পারবে তুমি? দেখছি এটা কি সব কি করে খাবে? সৈকত দা চিন্তায় পড়ে গেছে। তো প্লেট চলে এসছে, কি দিয়েছে এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, একটা উত্তাপ্পাম। এটা কি, এটাকে কি বলে? উপমা। আর এটা ইডলি, এই ইডলিটাই বেস্ট। তাই দেবাশিস কি করে খাবে? তোমার কি করে হবে? তোমার ডিম ছাড়া, তো দেওয়ারি। ডিম ছাড়া তো তোমার চলে না দিন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ও ডিম মটন মাছ ছাড়া ওর খাওয়া হয় না। যাক আমাদের ব্রেকফাস্ট রেডি, দিয়ে দিচ্ছে 8টা বাজে। ব্রেকফাস্ট একটু মাছ হয়। ओए देखो डेली वहाँ। तो बंधुरा अभी हम लोग निकलने वाले हैं, তো দেবাশিস বি রেডি, আর কই রেডি। কার আপডেট হচ্ছে আমরা এখন এখান থেকে যাব হচ্ছে কোথায় সৈকত? আমরা এখন যাব বোড়া কেভ। বোড়া কেভ। আর এই আমাদের কটেজ, বাই বাই। আর এই দেখো এরকম সিনিক বিউটি, আবার আকাশে মেঘ উঠে গেছে। আমরা এবার নিচে যাচ্ছি আস্তে আস্তে করে, মেঘের দেশে যাচ্ছি আমরা আজকে। দেওমালি এবার হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দেওমালি, যেটা উড়িষ্যার হাইয়েস্ট পিক, 5,486 ফিট উচ্চতা। তো আমরা একটু মেঘটাকে, এখানেও যেরকম মেঘ ছিল কালকে রাত্রেবেলায়, মানে সন্ধ্যেবেলায় মেঘটা বেশি ছিল, যেরকম মেঘটাকে উপভোগ করেছি, ওখানে মেঘটাকে আরো বেশি আমরা কাছ থেকে ছুঁয়ে দেখব। চলো 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 বন্ধুরা, এখনকার আপডেট হচ্ছে আমরা এখন বোরা কেভে যাচ্ছি, গাড়ি গোছানো কমপ্লিট, সবাই উঠে পড়েছে। এবার আমরা যাবো হচ্ছে এখান থেকে দেওমালি, মাঝে একটা সাইট সিন আছে সেটা দেখে নিচ্ছি। চলো, তো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হর হর মহাদেব। চলো ভাই, সারা তিরুপতি। জার্নি শুরু হলো দেওমালি, হাইয়েস্ট পিক উড়িষ্যার, সেই দিকের উদ্দেশ্যে, তাই তো? আমরা মেঘ পেয়েছি, বৃষ্টি পেয়েছি, সবই পেয়েছি, সব দুটো ঋতু একদম, মানে যেটার জন্য আসা সেইখান থেকেই, কাকা কত মুড রে। যেখান থেকে আমরা এসছি আবার সেই জায়গায় আমরা যাচ্ছি। ও, 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 ও। চলো, চলে এসছি। এই নিচের রাস্তাটা দিয়ে আমরা এসছিলাম বিজয়নগরম থেকে, আর সোজা পেছন দিকটা হচ্ছে আরাকু, আর এটা হচ্ছে বোরাকেভ যাওয়ার রাস্তা। এখান থেকে 6 কিলোমিটার, 6 কিলোমিটার হচ্ছে বোরাকেভ। এখানে ছোট্ট একটা টাউনের মতো ব্যবস্থা রয়েছে। ভিউটা অসাধারণ, পাহাড়ের কোলে মেঘ চলেছে। দেখো এই রাস্তাটা দেখো সৈকত দা, আহ, কি সুন্দর দেখতে, তাই না? একদম শাল গাছ, ওই যে জঙ্গলে সব শাল গাছ, সেগুন গাছ। শাল আর সেগুন সেগুন, একসঙ্গে। সেগুন গাছ। এই রাস্তাটা দেখো কি লাগছে,
हम लोग आ गए बोड़ा केव। এ দেখো এই অবধি তোমাদের গাড়ি আসবে আর উপরে দেখো স্টেশন আছে, মোস্ট প্রবাবলি বোড়া কেভ স্টেশন। তো আমাদের এখান থেকে হেঁটেই যেতে হবে। দেখো এখনকার আপডেট হচ্ছে সৈকত এইটুকু ট্রেক করে, মানে 10 পা হেঁটে আসেনি ওই নিচ থেকে, হাঁপাচ্ছে, বলে ওরে বাবা। তাহলে দেওমালি ট্রেকটা কি করে করবে? দেবাশিস তোমার ভাইকে দেখে শেখো, দেখো কি সুন্দর ট্রেক করছে। আরে আওয়াজ, কি বিউটিফুল জায়গা রে ভাই। শুধু বরফ নেই আর বাদ বাকি সব আছে পাহাড়ে। ফাইনালি ওই যে নিচে যাচ্ছে, এইদিকে এদিকে লেফট সাইডে। তো ফাইনালি আমরা এন্ট্রি করে গেছি, 80 টাকার টিকিট পার পার্সন। আর এইখান থেকে নিচে যেতে হবে। পেছন উঠতে গিয়ে সৈকত আর আমি জিপ বার করে দেবো। দেখো না কতগুলো সিঁড়ি, সেই আমার তো বৈষ্ণব দেবীর কথা মনে পড়ছে গো। ওই নিচে অব্দি, ওই দেখো ওই নিচে, এইটুকু গুহা দেখতে 80 টাকা। সৈকত দা, এই গুহা দেখার জন্য তুমি এনেছো আমাকে? হলো দেখি কি আছে গুহায়। কেউ আছে নাকি লোকে? ওয়াও কি সুন্দর, নন্দী মহারাজ আছে। তাহলে ইয়েও আছে এখানে, নন্দী মহারাজ রয়েছে। হর হর মহাদেব। চলো, দেখো কি সুন্দর লাগছে। চলো নিচে, ওই নিচে অব্দি গো। আরে সিঁড়ি আছে তো। বাবারে, আমরাই প্রথম এসছি। চলো চলো চলো, এটা ফার্স্ট টাইম এসছি আমরা তোমাদের জন্য এক্সপ্লোর করতে। বন্ধুরা অবশ্যই লাইভ এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে। চলছে প্রচুর, চশমাটা না খুললে দেখা যাবে না। কি সুন্দর লাগছে বলো। হ্যাঁ মন্দির তো থাকবেই। গুহা এখানেই অমরনাথে মনে হয় বাবা ধ্যান করতো নাকি। সুন্দর জায়গা, আমার তো বেশ ভালো লাগছে। ওই দিক দিয়ে ঘুরে আসি আগে, চলো। উফ বিউটিফুল। ওই দেখো উপরের ওই ইয়েটা, আলোটা পড়েছে দেখো, দেখছো সৈকতদা? ওই উপর থেকে পড়েছে আলোটা। হ্যাঁ আলো আসছে এইখানে, দেখো একটা উপর থেকে, মানে এই মাথা থেকে শুধু ফাঁকা রয়েছে গুহাটার, ওই দিকেও গুহা রয়েছে। মানে অদ্ভুত একটা জায়গা, অদ্ভুত। ওই নিচে অবধি লোক যেতে পারবে, ওইখান থেকে ওই উপর থেকে আসছে, দেখতে পাচ্ছ? বিউটিফুল জায়গা। বন্ধুরা এখন আমি আরো নিচে যাচ্ছি, এইটা হচ্ছে মেন বেস। এই পাহাড়ের উপর থেকে আসতে হয়, এসে इधर से अभी नीचे जाना है। और देखो और नीचे जा सकते हैं हम लोग। बहुत ही बेहतरीन जगह है, अच्छा जगह है एक्सप्लोर करने के लिए। আর এই সিঁড়িগুলো মনে হচ্ছে বানিয়েছে, আগে ছিল ওই পাশ থেকে হেঁটে হেঁটে আসতো, এইগুলো মনে বানিয়েছে, এই রেলিংও দিচ্ছে। এই সিঁড়িগুলো নতুন করে বানিয়েছে গো। যেতে ভয়ও লাগছে, মানে ওয়েল মেনটেন বলতে গেলে। খুব সুন্দর জায়গা দেখো। না অত নিচে, ওই দেখো উপর থেকে আলো আসছে সব। এখানে রেলিং চলছে, পাঠাতনের কাজ। এখানে এখানে কে আছে? মহাদেব। হ্যাঁ এই তো মহাদেব। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। মহাদেব রয়েছে এখানে। দেখো আরো শঙ্কর, এখানটা দিয়ে দেখো, এটা পাথর, ঠিক আছে? একদম গুহার তলা দিয়ে যাচ্ছে, চারিদিকে আলো লাগানো আছে। ওই অবধি আমরা এসেছিলাম, মানে এই গুহাটার একমাত্র আলো আসছে ওই উপর থেকে। এগুলো সব আর্টিফিশিয়াল আলো লাগিয়েছে। বাবা কত নিচে অবধি গো।
ওই দিকে হয়তো হয়তো চলে যাবে। উঠে ওই দিক দিয়ে আবার এদিক দিয়ে আসতে হবে। না না, হ্যাঁ, হ্যাঁ। পাহাড় ছুঁয়ে ছুঁয়ে না এখানে জল পড়ছে। এই জল আছে, এই দেখো, এই পড়ছে, উপর দিয়েই পড়ছে, বোঝাতে পারবো না। এই দেখো এখানে জল পড়ছে, উপর থেকে, পাহাড়ের উপর থেকে জল আসছে, এই মাথা থেকে ছুঁয়ে 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 ছুঁয়ে, আর ওই দিকে ড্রেন করা আছে, দেখে যাবে জল আছে। বিভৎস অ্যাডভেঞ্চার, যায় অ্যাডভেঞ্চারাস লাগছে ভাই। বন্ধুরা তোমরাও আসো, আর এই অ্যাডভেঞ্চারের টাকে তোমরাও একবার এনজয় করে যাও। দেখো কি গা ছমছম করছে বন্ধুরা, মানে তুমি যদি, মানে এক চিলতে আলো নেই এইখানটায়, তুই চিন্তা করো তারকদা, হুম, কোনো আলো নেই, ওইটুকু শুধু ওই যে সূর্যের আলোটা পড়ছে ওই জায়গায় পাথরটা, আর কিচ্ছু নেই। এগুলো সব আলো লাগিয়েছে। এদিকটায় কি আছে একবার দেখে নি, বেশ গা ছমছম পরিবেশ। এখানেও পাহাড়, মানে পাথর ছুঁয়ে জল আসছে, দেখো পুরো ভেজা। ও এখান থেকে ওঠার জায়গা আছে গো, উঠে কোথায় যায়? এ তারকদা, এ দেখো কি জায়গা গো, আসো আসো, আরে আসো, আরে বাস, দেখো কোথা থেকে বেরিয়ে এসছি, আরে দেখো জল পড়ছে পাহাড় ছুঁয়ে ছুঁয়ে। এ সৈকতদা, আরে আসো আসো তারকদা, একা একা চলে এসছি বন্ধুরা, একা, কেউ নেই। আরে বাস, এখানে তো আরো সুন্দর, ওই দেখো কত দূর অব্দি যাওয়া যায়। ভাই দেখো কোন জায়গায় চলে এসছি, কি কোন জায়গায় চলে এসছি বন্ধুরা, দেখো শুধু কোন জায়গায় চলে এসছি বন্ধুরা। ওই কই গো, এই দেখো, পয়সা উসুল, এই তো আমিও এসছি, চল চল একটু চলো একটু চলো। তারকদা এলোই না, ভয়ে ওই তলা দিয়ে আমি ভিডিও করছিলাম। এই দেখো এখানটা আবার ইয়েও রেখেছিল, এদার সুন্দর জায়গা গো, হ্যাঁ, বলছি 80 টাকা উসুল। 80 টাকা উসুল। ওখানটা দেখো কি হ্যাঁ, চলো, মানে অ্যাডভেঞ্চার মতো লাগছে। আমি তো ওখান থেকে একা বেরিয়েছি, আর কেউ আসছে না। আমি দেওয়াশিস পুরো মানুষের মনে হচ্ছে এখানটা চলবে না। ওই, আরে সাব্বাস, দেখো কি সুন্দর হচ্ছে। মহাদেব বসে আছে না, ওই দিক থেকে দেখতে পারো। কি দুর্দান্ত লাগছে গো। ও ছুঁয়ে ছুঁয়ে কি এসছে, এটা মনে হচ্ছে চুনের লাভা বনে, বুঝতে পারলে, চুনা পাথর গলে গলে আসছে। আরে বাস, কি জায়গা গো, ফ্যান্টাস্টিক। এই জিনিসটাই করবে, ওই সব গলায় আলো লাগাচ্ছে, এই জিনিসটাই করবে, মানে ওই যে অন্ধকারটা রয়েছে না, হ্যাঁ, সেটা ঠিক হয়ে যাবে। ব্যাপক লাগছে কিন্তু। ব্যাপক ব্যাপক, তোমাদের বলে বোঝাতে পারবো না আমরা কি এনজয় করছি এই জায়গাটাকে, পুরো আনটাচ এক্সপ্লোর। মানে আমার মনে হয় বোরা কেভ নিয়ে কেউ ব্লগ বানিয়েছে কিনা জানি না, আমি প্রথম কলকাতা বাসি ফার্স্ট টাইম মনে হয় এখানে এসছি, আর এটাকে নিয়ে এরকম সুন্দর ব্লগ বানিয়েছি বোরা কেভ, বুঝতে পারছো? এইটা হচ্ছে লাস্ট, এরপরে আর কিচ্ছু নেই। এগুলো সব কাজ চলছে, এরকম রেলিং দিয়েছে, সুন্দর করছে, इंफ्रास्ट्रक्चर गोछाচ্ছে। भाई साहब मेरा एक मिल गया है हम लोग के पास, ये सब्सक्राइबर, नया सब्सक्राइबर आ गया है, तो इनको भी हम लोग का ब्लॉग में ले लिया है, तो थैंक यू। चलिए, आप कहाँ का रहने वाला? छत्तीसगढ़। मैं हूँ कोलकाता का रहने वाला। अब यार इधर से कहाँ जाने वाले? इधर से जाएंगे बस्तर। बस्तर, हम लोग जाएंगे देवमाली, अभी बहुत जगह घूमना बाकी है। चलिए, आ गया है मेरा সাবস্ক্রাইবার, কি করে পার হবে? আমরা দেখো কোন জায়গা থেকে পার হয়েছি, ছোট্ট একটা গলি, সেই জায়গাটা থেকে পার হয়েছে, আবার সেই সুড়ঙ্গর মতো
দেখো মাথার উপরে টন টন পাথর, টন টন পাথর মাথার উপরে। এখানটা প্রচন্ড গা ছমছম করছে, মানে এতটা নিস্তব্ধতা। আর পোকার ডাক, ঝিঝি পোকার ডাক আছে। এই দেখো সৈকতের অবস্থা দেখো। এইদিক দিয়েও বেরোনো যায় সৈকতটা, এই দুদিকে রাস্তা আছে, এটা একটা আছে, এইটা একটা আছে। দেখো ওই মাথা থেকে আমরা উঠে নেমে এসেছি এই সিঁড়ি বেয়ে। আর এখানে একটা মানে শিব মন্দির আছে বা শিব মূর্তি আছে, তাই তো? इधर एक शिव मूर्ति है, अभी उधर ऊपर चढ़ने वाले हैं हम लोग। चलो, देवाशीष का तो पता नहीं है, हम लोग अभी ऊपर चढ़ेंगे। चलो। अरे महादेव, जय शिव शंभो। चलो। अरे बाप रे बाप, তোমার বাবা কোথা থেকে উঠছি গো বন্ধুরা, হাঁপাচ্ছি। সেই নিচ থেকে উঠে আসছে, ওই দেবাশিস আসছে। আর এই ওই উপরে শিব মন্দির, তো ওইখানটাই আর কিছু নেই। দেখলে বাবাকে ডাকলে কিরম ভাবে ডাকলে? ওই ও নারকেল কনসা বলা দাদা? হরে মহাদেব, এখানে স্বয়ং ওই নারকেলের ওটা এ वाला दादा, ये महादेव अच्छा लगता है। से फ्लावर्स के मिडिल में देखो वो जैसे ये वाला से वाला स्पाइडर मिडिल में বাবা রক্ষা করো বাবা, সবাইকে ভালো রাখো, তুমিও ভালো থাকো। এ স্বয়ংভূ শিবলিঙ্গ নিজে নিজে প্রকট হয়েছে এখান থেকে। হর হর মহাদেব। দেখো কতটা প্রাচীন এই জায়গাটা, তোমরা দেখলে বুঝতে পারবে না। এবার দেখো, বুঝতে পারছো? বাবা ওখানে রয়েছে বিরাজমান, এখানে নন্দী মহারাজও রয়েছে, শিব পার্বতীও রয়েছে। আর এখান থেকে জল বইছে দেখো, দেখতে পাচ্ছ? তাহলে দেবাশিস, শিবের দর্শন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমারও দর্শন হয়ে গেছে শিবের। হর হর মহাদেব। থেকে উঠে এসছি দেখো, ওই মাথা থেকে উঠে এসছি আমরা। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। তোমরাও আসো বন্ধুরা একবার। আমি আমার ভিডিওতে টোটাল ডিটেলস দেওয়া থাকবে, তোমরা ফলো করো আর সাবস্ক্রাইব করো, দেখবে তোমরা দেখতে পাবে বন্ধুরা। এটা চুনা পাথর দেখো, পাললিক শিলা মতো দেখো, খাদে খাজ খাজ হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? আর এই উপর থেকে জল আসছে পাথর টপকে টপকে। এখানেও দেখো, এই জায়গাটা দেখো পুরো জল, ঠিক আছে? জল পুরো, এই দেখো হাতে জল, জল পড়ছে, টিপ 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 করে জল পড়ছে। এইখানটা দেখো, এই দেখো এইখানটা, এই দেখো এখানে জল। হর হর মহাদেব, হর হর जय शिव हर हर महादेव, हर हर महादेव। तो दोस्तों फाइनली हम लोग का बोरा केव एक्सप्लोर कंप्लीट हो गया है। हाँ देखो बहुत अच्छा है बहुत अच्छा है। तो अभी हम लोग निकल रहे हैं, सब कोई आगे चला गया है, यहीं पीछे हूँ। এবার আমাকে যেতে হবে গাড়ির কাছে। এরকম চড়াই চড়ে শ্বাস তো ফুলছি। খুব ভালো লাগলো এক্সপিরিয়েন্স। বাই বাই। বৃষ্টি পড়ছে বন্ধুরা। ঘোড়া কেপ তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। এর কিছু হিস্ট্রি আমরা বলি। অ্যাকচুয়ালি এই বোরা কেপটা 150 মিলিয়ন বছর আগে ন্যাচারালি হয়েছিল। আর এটা অবস্থিত হচ্ছে অন্ধ্রপ্রদেশের থেকে বিশাখাপত্তনম বলে যে জায়গাটা আছে সবচেয়ে ফেমাস, তার থেকে 90 কিলোমিটার ভেতরে, মানে 90 কিলোমিটার এখান থেকে দূরত্ব হচ্ছে বিশাখাপত্তনম, 90 কিলোমিটার দূরে। আর এটা হচ্ছে অনন্তগিরি, এই বোরা কেপটা অনন্তগিরি হিলস সেই রেঞ্জে এটা অবস্থিত। 1807 সালে, 7 সালে মানে কোনো ব্রিটিশ নাগরিক এটার খুঁজে পেয়েছিল। আর এর মধ্যে দেখো বৃষ্টি চালু হয়ে গেছে, মানে মেঘ যেখানে সেখানে বৃষ্টি। আর ওইদিকে তারকদা আর সুপ্রভাতদা দাঁড়িয়ে রয়েছে। আর এখানে দেখো ভবিষ্যতে এটা বানানো চলছে, এটার কাজ, মানে এটাও টিকিট রুম করবে, মানে মানে প্রচুর কিছু রিনোভেশনের কাজ চলছে এখানে। মানে হয়তো হোটেলও হবে, হোটেল বা ফুড কিছু কোনো ব্যাপার হতে পারে, মানে ভবিষ্যৎ দোকানপাটের জন্য এখানে ব্যবস্থা আছে। এই অবধি গাড়ি আসে না, গাড়ি আরো আমাদের পেছনে রাখতে হয়েছে, বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছি বোরা কেভের কাছে। মানে অন্ধ্রপ্রদেশের এটা হচ্ছে এখানকার একটা ফেমাস ডিশ হচ্ছে বাম্বু চিকেন।
আমরা এই ব্রাহ্মু চিকেন এইরকম ভাবে বাঁশের মধ্যে ভরে, এটা বিরিয়ানিও আছে আর এটা চিকেন, ওরা বুঝতে পেরে যাবে। বিরিয়ানি এটা রেডি হয়ে গেছে, এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে হচ্ছে ব্যাম্বু চিকেন। ব্রাহ্মু চিকেন, আর ওইখানে দেবে 1 প্লেট 350 টাকা দাম বলেছে। 100 গ্রাম আছে, 300 টাকা। গ্রামের দাম হচ্ছে 300 টাকা 250 का 150। এইখানে দেখো সব চিকেন, এটার মধ্যে হচ্ছে, এটা বিরিয়ানি, এটা চিকেন है। चिकन सर वो क्या डाल दे नीचे फेंक दे रहे, मैं ड्राई करता हूँ। ड्राई हो रहा है हाँ चिकन तो चिकन ड्राई अच्छा टेस्ट है। चिकन क्या बॉयलर है क्या, बॉयलर स्किनलेस। बॉयलर स्किनलेस। अच्छा डालिए कैसे दिखते हैं, टेस्ट। पूरा 500 ग्राम रहेगा सर, देखिए। ओहो 500 ग्राम, कितना है 500 ग्राम, 300 300। हम लोग को तो 250 ग्राम बोला है। बात करके दे। দেখো গরম গরম ধোঁয়া উঠছে, এটা বিরিয়ানি হচ্ছে আর এটা হচ্ছে চিকেন। भोजन करके नहीं देते हैं हाँ? भोजन करके लेके आएगा सर, आधा पाक करके देगा आप। आपा। देखते हैं कैसा टेस्ट है। 250 ग्राम इतना, এই তো স্টিক দিয়ে ভদ্রলোকের মতো খাও, অভদ্র মতো খাচ্ছে। 500 নিয়ে নেবে। না 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 আগে এটা খাতো, তারপর টেস্ট করো আগে, দেখো কি ভালো। টেস্ট আছে। টেস্ট আছে দাদা। বাম্বু চিকেন খাওয়ার শখ মিটে গেছে। সকালবেলা দেবাশিস খেয়েছে হচ্ছে ওই তো মানে খাওয়া বিধবা খাবার, বিধবা খাবার। তো তোমার খাইয়ে দিলাম তো। ভালো মাংস। হুম ফাইনালি আমাদের বোরাকে কমপ্লিট। এবার আমরা যাচ্ছি উড়িষ্যার হাইয়েস্ট পিক যেতে চলেছি। তো সেখানে একটু হয়তো ফটো শুটিং এর জন্য একটু ওয়েট করবো। আমরা সেকেন্ড মানে সুইজারল্যান্ড, সেইখানে আমরা যেতে চলেছি। হইতে বাজে 11:18, এখানে 2.5 ঘন্টা লাগবে আমাদের পৌঁছতে। দেখি রাস্তার কি কন্ডিশন আছে একবার দেখি। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, অনেক কিছু জিনিসও দেখা হয়ে গেল, ট্রেনও দেখা হয়ে গেল, ওই ট্রেন আসছে। না ইঞ্জিন মালগাড়ি, গাড়ি এটা ইঞ্জিন গাড়িটা সেটাকে করেছে, বুঝছো? সেখানে একটা ছোট্ট, এটা হচ্ছে এই জগদলপুর থেকে যায়, মানে বিশাখাপত্তনম থেকে এটা আসে। ওই পাহাড়টার কোলটার দিকে দেখো, देखो কি সুন্দর লাগছে। ওই পাহাড়ের কোলে দেখো, মেঘটা দেখো, मेघটা দেখো ঠিক আছে। আমরা এরকম সুন্দর পাহাড়ি রাস্তা চিরে এগোচ্ছি দেওমালির দিকে। সবচেয়ে হাইয়েস্ট পিক দেওমালি হিল টপ। এই যে কফি গাছ, এই যেগুলো হচ্ছে কফি গাছ, আর ওই যে গাছগুলোর গায়ে যেই যে নিচে দেখো কফি ফল ধরে রয়েছে। এই যে গাছগুলো নিচে দেখো ছোট ছোট বিনগুলো কফি, আর ওই গাছের গোড়ায় যেগুলো লতাগুলো ওটা হচ্ছে গোলমরিচ। দেখে গাড়ি আসছে, দেখতে পাচ্ছ? তো এটা বন্ধুরা তোমাদের জন্য দেখিয়ে দিলাম, এগুলো সব কফি গাছ। বন্ধুরা এই মুহূর্তে যেটা আমাদের বাঁ সাইডে যেটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পুরোটা হচ্ছে, এটা হচ্ছে আরাকু, বুঝতে পারছো? এই আমরা চলে এসেছি অলমোস্ট আরাকু ভ্যালি। এখান থেকে আমাদের এখন আমাদের যেটা গন্তব্যস্থল যেতে 76 কিলোমিটার। এই দেখো এই এসে গেছে, এটা NH 570। রাস্তাটা দেখো দেবাশিস, জয়পুর 108, আরাকু। ফাইনালি আমরা আরাকু ভ্যালি থেকে চলে এসেছি। এখন হচ্ছে একটা আপডেট দিই বন্ধুরা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি উড়িষ্যায়। এই যে রাস্তাটা এটা হচ্ছে দেখো, খুব সুন্দর জায়গা, জায়গাটা খুব সুন্দর। আর আর এখানে পুরো পাহাড়ে ঘেরা, আর ওয়েদারটা বেশ ঠান্ডা। এইটা হচ্ছে উড়িষ্যা। এই যে এখান থেকে দেখো লেখা আছে থ্যাংক ইউ ভিজিট এগেন থাম্বাই গ্রাম পঞ্চায়েত। আর এই দিকে হচ্ছে এইটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এইটা দিয়ে এসছে এই অফবিট লোকেশন থেকে। আর আমরা যাব হচ্ছে দেওমালি।
भैया ये उड़ीसा है और ये आंध्र प्रदेश ये आंध्रा এটা অন্ধ্র একটা অফবিট লোকেশনের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি এটা কোনো হাইওয়ে নয় এই আর 4 কিলোমিটার আর 4 কিলোমিটার পরে গিয়ে আমরা এনএইচ হ্যাঁ এটা পটাঙ্গি ডিস্ট্রিক্ট 26 কিলো মানে এনএইচ 26-এ গিয়ে পড়বো হাইওয়ে এবার ওটা স্টেট হাইওয়ে নাকি আমি বোধ হয় আর দেখো এখানকার লোকেরা অদ্ভুত আমি বুঝতে পারছি না সব জ্যাকেট পরে আছে মানে এখানের টেম্পারেচার মানে একটু কমই থাকে সবসময় এরকম একটা জায়গায় যদি আমাদের বাড়ি হয় আর কিচ্ছু চাই না ভাই ফাইনালি বন্ধুরা দেওমালি পৌঁছে গেছি পৌঁছে গেছি কোথায় ওই আর 24 কিলোমিটার